আপনার ফেসবুক কিংবা ইউটিউবের জন্য কিভাবে প্রফেশনাল একটা লোগো তৈরি করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব খুবই সহজে। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পিক্সেল ল্যাব সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ইউটিউব কিংবা ফেসবুকের জন্য লোগো তৈরি করতে পারবেন। লোগো তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। এই পিক্সেল ল্যাব অ্যাপস আপনারা প্রথমে ইনস্টল করবেন। পিক্সেল ল্যাব অ্যাপস ইনস্টল করার পর এখান থেকে আমরা অ্যাপসে চলে আসব। এখানে আসার পর এই যে একটা লেখা রয়েছে এটাকে আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এখান থেকে নিচে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এখান থেকে কালার লেখা রয়েছে, কালার ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কালার দিয়ে দিবেন। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই। মনে করেন আমি এই কালারটা দিয়ে দিলাম, অথবা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে একটু ডিপ করে দিলাম। এখন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর এই টেক্সটে আমরা ডাবল ক্লিক করব। এখন এখান থেকে আপনার চ্যানেলের নামটা লিখবেন। প্রথমে চ্যানেলের যে প্রথম 2 অক্ষর, এই 2 অক্ষর আমি একটু বড় রাখলাম। রাখার পর এটাকে আমি এখান থেকে এই ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে এ লেখা রয়েছে, এই অপশনে ক্লিক করব। ডান দিকে চলে আসবো, এখান থেকে আমরা ফন্টে চলে আসব। ফন্টে আসার পর এখান থেকে আমি মাই ফন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমি এই যে ফ্যাকন একটা ফন্ট রয়েছে, এই ফন্ট আমি দিব। এটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে অথবা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ফ্যাকন লিখে সার্চ করলে এখান থেকে আপনাদের সামনে ফন্টটা চলে আসবে এবং আপনারা সেখান থেকে ফন্টটা ডাউনলোড করবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে ফন্ট ডাউনলোড করবেন। ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমরা সার্চ করব ফ্যাকন ফন্ট ডাউনলোড ফ্রি। আমরা এখানে সার্চ করলাম ফ্যাকন ফন্ট ডাউনলোড ফ্রি লিখে সার্চ করব। তারপর এখান থেকে 2 নম্বর যে ওয়েবসাইট রয়েছে ফ্যাকন ফন্ট ডাউনলোড, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করে আমরা এই ফন্টটা ডাউনলোড করে নেব। সো আমরা এখান থেকে ফ্যাকন ফন্টটা দিয়ে দিলাম, তারপর এটা একটু বড় করে দিব। এখন এখান থেকে আমরা নিচে একটু টেক্সট নিব। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। এখান থেকে ডাবল ট্যাপ করব। এখান থেকে আমাদের চ্যানেলের নামটা লিখলাম। এটাকে আমরা টান দিয়ে একটু ছোটো বড়ো করতে পারবো। তারপর এখান থেকে ডান দিকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমরা ফ্যাকন দিয়ে দেই, ফন্টটা দিয়ে দিলাম। এই ফন্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের যে লেখা রয়েছে এটাকে আমরা কালার করতে পারি চাইলে। এখান থেকে কালারে চলে আসবো। কালারে চলে আসার পর এখান থেকে এটা ইয়েলো করে দিলাম। এখন আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে চলে আসব। তারপর গ্যালারি থেকে আমরা এই যে একটা গোল আইকন রয়েছে, এই আইকনটা আমরা এখান থেকে ডাউনলোড করব, নিয়ে আসব। এই পিকচারটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পিকচারটা ডাউনলোড করে নেবেন। এটা এখান থেকে টান দিয়ে বড় করব আমরা। এটা ঠিক এরকমভাবে আপনারা রাখবেন। রাখার পর এখান থেকে টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে অলরেডি। আপনারা চাইলে এখান থেকে একটু কাস্টমাইজ করতে পারবেন, অথবা যেভাবে রয়েছে সেভাবে আপনারা রাখতে পারবেন, অথবা চাইলে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ছবি লাগাতে পারেন। যেমন যদি আপনি এখান থেকে ছবি লাগাতে চান তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। আমি এই ফটোটা নিয়ে আসলাম। আপনারা চাইলে এই ফটো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখান থেকে আপনারা চাইলে একটু বড় করে অ্যাডজাস্ট করে এই ফটোটাও কিন্তু এখানে আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোটাও কিন্তু এখানে লাগিয়ে দিতে পারি আমাদের লোগো হিসাবে। যদি আমরা এই ফটোটা রাখি তাহলে এখান থেকে আমরা নিচের লেখাগুলো, এই যে লেখার একটা চোখের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে নিচের লেখাগুলো আমরা এখান থেকে সরিয়ে শুধুমাত্র আমাদের ছবিটা রাখতে পারি, অথবা এখান থেকে এই ছবিটার উপর ক্লিক করে এটা নিচে নিয়ে আসবো। উপরে যে অপশন রয়েছে এটাকে আমরা লক করে দিব।
তারপর আমরা এই ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোকে ক্লিক করব, তারপর এটা অন করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সুন্দর লাগছে। টিক বাটনে ক্লিক করব এবং এই ছবিটা একটু নিচের দিকে নিয়ে আসব। সো আপনারা চাইলে এভাবে ছবির মাধ্যমে কিন্তু আপনারা লোগো তৈরি করতে পারবেন। এখন যদি আমি এখান থেকে এটাকে সেভ করতে চাই, এই সেভ আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে প্রথমটা জেপিজি থেকে পিএনজি করে দিব, এটা ডিফল্ট থেকে আল্ট্রা করে দিব, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব, এটা কিন্তু সেভ হয়ে যাবে। অথবা যদি আপনারা এখন এই ছবিটা সরিয়ে লেখাটা নিয়ে আসতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই চোখের আইকনটা এখান থেকে তুলে দিবেন এবং এই ছবির আইকনটা আপনারা এখানে ক্লিক করে ছবিটা সরিয়ে দিবেন। এখন আপনারা চাইলে এভাবেও কিন্তু লোগোটা রাখতে পারেন। এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করলাম, সেভ এজ ইমেজ, এখান থেকে জেপিজি থেকে পিএনজি ডিফল্ট থেকে আল্ট্রা করে দিব, তারপর সেভ টু গ্যালারিতে করে দিব, এটা গ্যালারিতে চলে আসবে। সো এখন যদি আমরা গ্যালারিতে চলে আসি তাহলে আমাদের এই দুইটা ফটো আমরা পেয়ে যাব। এই যে দুইটা লোগো আমরা তৈরি করলাম এই লোগোগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। সো দেখতে পাচ্ছেন আমরা গ্যালারিতে চলে আসলাম। আমরা ইতিমধ্যে যে লোগো তৈরি করেছি সেই লোগো দুইটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের চ্যানেলে এই লোগো দুইটা অ্যাড করতে পারি। তার জন্য ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর এখান থেকে উপরে আমরা লোগোর আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে পেন আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে যে ক্যামেরার আইকন এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পর আমরা এই পিকচারটা সিলেক্ট করব, যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এখান থেকে সেভ এজ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল পিকচার সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ইউটিউবের জন্য প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।